বড় আপডেট, স্বাস্থ্য মন্ত্রকের অধীনে উচ্চ বেতনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আমরা জানব এমন একটি চাকরির সুযোগ সম্পর্কে যেখানে মাসিক বেতন হতে পারে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু সেটিতে আসার আগে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের হওয়া একটি নতুন নোটিফিকেশন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি। 4/4/2026-তে প্রকাশিত হয়েছে। উত্তর 24 পরগনার সিএমওইচ অফিসের অধীনে স্টাফ নার্স পলিক্লিনিক ইউপিএইচসি পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের তালিকা প্রকাশিত হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 3 দিন তারিখ দেওয়া হয়েছে: 10/4/2026, 13/4/2026 এবং 16/4/2026, এবং প্রত্যেক দিনই 3টে করে শিফটের কথাও উল্লেখ আছে। এই তালিকায় বহু প্রার্থীর নাম, অ্যাপ্লিকেশন আইডি এবং অভিভাবকের নাম উল্লেখ করা হয়েছে। মোট কয়েক হাজার প্রার্থী এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নেবে। যাদের নাম তালিকায় রয়েছে তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিজের নাম এবং স্কেডিউলটি চেক করতে পারেন। আসুন আজকের ফ্রেশ বিজ্ঞপ্তিতে ফেরা যাক। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার বা NHSRCর পক্ষ থেকে নতুন চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নিয়োগটি হচ্ছে ব্লাড সেল আন্ডার NHM ইন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই পদের জন্য মূল দায়িত্ব হবে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপদ রক্ত ও রক্তজাত পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, ব্লাড সার্ভিস এবং ব্লাড ডিসঅর্ডার এই সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করা, রাজ্যগুলির PIP প্রস্তাব মনিটরিং এবং অনুমোদনে সহায়তা করা, ব্লাড ব্যাংক স্থাপন এবং নেটওয়ার্ক গড়ে তোলা, হিমোফিলিয়া এবং হেমোগ্লোবিনোপ্যাথিস এর মতো রোগ নিয়ন্ত্রণেতে কাজ করা, রক্তোজ এর মতো IT সিস্টেমের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা তৈরি করা, ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও ওয়ার্কশপ পরিচালনায় সহায়তা করা। অর্থাৎ এই পদে কাজ করলে আপনাকে জাতীয় স্তরে স্বাস্থ্য ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে হবে। এবার আসি যোগ্যতার কথায়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই MBBS পাস হতে হবে। তার সাথে MD ইন প্যাথোলজি আর বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি প্লাস 1 বছরের অভিজ্ঞতা, অথবা অপশনাল যোগ্যতার কথাও এখানে উল্লেখ আছে। MD আর DNB ইন ট্রান্সফিউশন মেডিসিন প্লাস 1 বছরের অভিজ্ঞতা হলেও আপনি আবেদন করতে পারবেন, অথবা MBBS প্লাস 5 বছরের অভিজ্ঞতা ব্লাড ব্যাংকিং বা ট্রান্সফিউশন মেডিসিনেতে, তাহলেও আবেদনযোগ্য। মনে রাখবেন, আপার এজ লিমিট 55 ইয়ার্স। রিমুনারেশন রয়েছে 90,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। এই পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং দিল্লিতে পোস্টিং হতে পারে। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের জন্য TA বা DA এবং ছুটির সুবিধাও প্রযোজ্য নিয়ম অনুযায়ী দেওয়া হবে। এবার আসি আবেদন পদ্ধতিতে। হাউ টু অ্যাপ্লাই। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে। NHSRCর ওয়েবসাইট nhsrcindia.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে 21 এপ্রিল 2026 এর মধ্যে। মনে রাখবেন, শুধুমাত্র নির্দিষ্ট ফরম্যাটে অনলাইন আবেদন গ্রহণ করা হবে। যদি আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে এবং একটি উচ্চ বেতনের কেন্দ্রীয় স্তরের চাকরি খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য দুর্দান্ত সুযোগ। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ জব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটি এনেবল করে রাখুন। ধন্যবাদ।